ইতিহাস সাক্ষী, যারা আমাদের বিরুদ্ধে গর্ত খুঁড়েছে তারাই শেষ পর্যন্ত সেই গর্তে পড়েছে। ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ, অথচ মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনতার আদালতে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। এইভাবেই এনসিপি নেতা মাহিন সরকারের অভিযোগের প্রেক্ষিতে তীব্র প্রতিক্রিয়া জানালেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম। 3 আগস্ট এক ফেসবুক পোস্টে শিবির সভাপতি বলেন, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে অতীতে যেসব ষড়যন্ত্র হয়েছে তা ব্যর্থ হয়েছে। এই মন্তব্যের পিছনে প্রেক্ষাপট হিসেবে উঠে এসেছে এনসিপি নেতা মাহিন সরকারের একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে তিনি শিবিরের রাজনৈতিক অবস্থান নিয়ে বিরূপ মন্তব্য করেন। পোস্টে শিবির সভাপতি বলেন, 2024 সালের জুলাই আন্দোলনকে ঘিরে তৎকালীন সরকার ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগ। এই সিদ্ধান্ত ছিল এক গভীর ষড়যন্ত্রের অংশ, অথচ মাত্র 5 দিনের ব্যবধানে তারাই দেশ ছেড়ে পালিয়েছে এবং জনতার আদালতে নিজেরাই নিষিদ্ধ হয়ে গেছে। ইতিহাস সাক্ষী, যারা আমাদের বিরুদ্ধে গর্ত খুঁড়েছে তারাই শেষ পর্যন্ত সেই গর্তে পড়েছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। জাহিদুল ইসলাম দাবি করেন, ছাত্র শিবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রের ধারা এখনো অব্যাহত আছে, তবে ইতিহাস বলছে এ ধরনের প্রচেষ্টার পরিণতি শুভ হয়নি। 2024 সালের রাজনৈতিক অস্থিরতা ও ছাত্র শিবিরকে কেন্দ্র করে নেওয়া সরকারি সিদ্ধান্তের পটভূমি পরোক্ষভাবে উঠে এসেছে। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নেওয়া খুব জরুরি। ইতিহাস বেশ কার্যকর শিক্ষক, তাই ভবিষ্যতে কেউ নিজের খোঁড়া গর্তে নিজেই পতিত হলে তার দায় ছাত্র শিবির নেবে না। শিক্ষাঙ্গনে স্বচ্ছ ছাত্র রাজনীতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে শিবির সভাপতি বলেন, আসুন ছাত্র সমাজ গঠনে পরিশুদ্ধ ছাত্র রাজনীতি করি। না পারলে চুপ থাকাই ভালো, অথবা রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত। পোস্টের শেষাংশে জাহিদ বলেন, ছাত্র শিবির কাউকে শত্রু হিসেবে বিবেচনা করে না। এর আগে এক ফেসবুক পোস্টে এনসিপির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকার সরাসরি ছাত্র শিবিরের দিকে অভিযোগের তীর ছুড়ে লিখেন, ছাত্র শিবির এখন ছাত্রলীগের ন্যারেটিভ বাস্তবায়নের প্রকল্পে নেমেছে, যাচ্ছে তাই করলে তো আর মেনে নেওয়া হবে না। রুশা সু, নিউজ ডেস্ক, ইত্তেফাক।